বড় বড় চারজন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, মাটি আনো, আদম বানাবো, মাটি আনো। ইসরাফিল আলাইহিস সালাম গেলেন, মাটি আনতে বললেন, মাটি আনতে পারলেন না। মিকাইল আলাইহিস সালাম গেলেন, মাটি আনার জন্য, মাটি আনতে পারলেন না। তিনজন বড় ফেরেশতা ঘুরে আসলেন, মাটি আনতে পারলেন না। মাটি কাঁদে, মাটি কাঁদে, মাটি কাঁদে কেন? আল্লাহ রাব্বুল আলামিন মাটির কাছে ঘোষণা করে দিয়েছেন, মাটি রে, তোর দ্বারা আদম জাতি তৈরি করব। এই আদম জাতির মধ্যে দুইটা ভাগ থাকবে, একদল থাকবে ইমানদার, আর একদল থাকবে নাফরমান। ইমানদারদেরকে আমি জান্নাতের মধ্যে দিব, আর নাফরমানদেরকে আমি জাহান্নামের আগুন দিয়ে পোড়াবো। এই জাহান্নামের ভয়ে মাটি কাঁদে। তিনজন ফেরেশতা যখন ঘুরে চলে আসলেন, মাটির কান্না দেখে তাদের দয়া লেগে গেছে, ঘুরে আসলেন। আল্লাহ আজরাইলকে ডাকতে বললেন, আজরাইল মাটি আনো। আজরাইল যখন মাটি আনতে গেলেন, মাটি কাঁদে, আল্লাহর নামের কসম করে আমাকে নিও না। আজরাইল বললেন, তুমি আল্লাহর যে কসম দিতেছো, সেই আল্লাহ আমাকে হুকুম দিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, সুতরাং আজকে আমাকে তুমি বাধাগ্রস্ত করতে পারবে না। আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেলেন। মহান মাওলা কারীম ডাক দিয়ে বললেন, হে আজরাইল, তোমার কর্মে, তোমার নিষ্ঠায় আমি সন্তুষ্ট হয়ে গেছি, তোমার দ্বারাই সম্ভব, তোমাকে আমি একটা দায়িত্ব দিব। হে আজরাইল, এই মাটির থেকে আমি আদমের জাতি বানাবো, আদম জাতি বানাবো, তাদের সন্তানাদি হবে, তাদের বংশ বিস্তার হবে, তাদের জীবন থাকবে, মরণ থাকবে, তাদের এই জান কবজ করার দায়িত্ব আমি আজরাইল তোমাকে দিয়ে দিলাম। হযরত আদম আলাইহিস সালামের বডিটা যখন তৈরি করা হয়ে গেল, যখন তৈরি করা হয়ে গেল, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ মাটি নিয়ে আদম আলাইহিস সালামের বডি তৈরি করলেন। বডিটা যখন তৈরি হয়ে গেল, তৈরি হওয়ার পরে ওই বডির ভিতরে আল্লাহ রূহ ফুঁকে দিলেন। রূহ ফুঁকে দেওয়ার পরে ওই রূহটার ভিতরে থাকে না, বের হয়ে চলে আসে। হে রূহ, তোমার কি হইল? রূহ ডাক দিয়ে বলে, আল্লাহ, মাটির দেহ ভিতরে অন্ধকার থাকতে পারে না, ময়লাকে বের করে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদী আদমের কপালে যখন লাগায় দিলেন, তার দেহটা আলোকিত হয়ে গেল, রূহটা ভিতরের দিকে চলে গেল। এই আদম আলাইহিস সালাম জমিনে যতদিন ছিলেন, আল্লাহর কাছে ডাকতে বলতেন, আল্লাহ, আমার মাঝে মাঝে মনে হয় কে জানি আমার কপালে যেন আল্লাহ আল্লাহ জিকির করে, আমার যে কপাল থেকে আমি জিকিরের আওয়াজ শুনতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কেউ জিকির করে না, আমার হাবিবের নূর তোমার কপালের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং এই জুমার দিনে তাদেরকে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জুমার দিনে, শুক্রবার দিনে জমিনে ছেড়ে দিয়েছে। একজনকে জেদ্দায়, আরেকজনকে শ্রীলঙ্কায়। কুলনা হুবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখান থেকে সবাই নেমে যাও, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। হেদায়েত যদি তোমরা গ্রহণ করতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন যে আমার পক্ষ থেকে তোমার কাছে হেদায়েত যাবে, যদি হেদায়েতকে গ্রহণ করো তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। আল্লাহ আদম আলাইহিস সালামকে হেদায়েত পাঠিয়েছিলেন, আমাদের কাছেও হেদায়েত পাঠিয়েছিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমি
নিজের প্রতি জুলুম করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দোয়া করা লাগবে আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। দোয়া করো এইভাবে, হে আমাদের রব, আমি আমার নিজের প্রতি জুলুম করে ফেলেছি, ওয়াতারহামনা, আমার প্রতি আপনি রহম করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমার প্রতি যদি আপনি রহম না করেন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ শিক্ষা দিয়েছেন দোয়া, এইভাবে দোয়া করো। আদম আলাইহিস সালাম এইভাবে দোয়া করেছেন, আমরাও এইভাবে দোয়া করছি। তিনি আদম আলাইহিস সালামের কাছে হেদায়েত পাঠিয়েছিলেন, আমাদের কাছে হেদায়েত পাঠিয়েছেন। সেটা সেই হেদায়েতের নাম কি? আমাদের কাছে যে হেদায়েত পাঠিয়েছেন সেই হেদায়েতের নাম কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন নামক হেদায়েত দান করেছেন। এই কোরআন নামক হেদায়েতটাকে যদি আমরা গ্রহণ করতে পারি, বুঝতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের মতো আমাদেরকে আমাদের জন্য তিনি ঘোষণা করে দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নেই। কিন্তু কোরআন নামক হেদায়েতটাকে তো আমরা ধরতে পারছি বলে মনে হয় না। তালাশ করে দেখেন, গ্রামের ভিতরে 100 জনের মধ্যে 5 জন মানুষের ভিতরে কোরআনের আমল আছে না, কন্টিনিউ দুনিয়া বসে কোরআন করে। 100 জনের মধ্যে 50 জন মানুষ এমন পাওয়া যাবে কোরআন শেষ করতে পারে। কত বড় আফসোসের ব্যাপার। অথচ এই কোরআনটা শিক্ষা করা আমাদের জন্য খরচ, কোরআনটা শিক্ষা করা আমাদের জন্য কি খরচ। এখন চিন্তা করেন, আমি যদি খরচ তরফ করে ঘুরে বেড়াই, তাহলে আরেকজনের উন্নত মাসুলের ঘাট হলে তার কিভাবে লাগে? লাগে কে লাগে? তার খরচ তরফ হয়ে আছে, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। আরেকজনের উন্নতির একটু ঘাটতি হয়েছে, তার ভিতরে একটা মাকরুহ বিষয় পাওয়া গেছে, এই বিষয় নিয়ে আমার খুব মাথা ব্যথা। এর চেয়ে গোলাম, এর চেয়ে পাগল মানুষ আর কি করে?